আসসালামু আলাইকুম। আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফিনিক্স হট 30i। তো এই ব্যাটারিটা চেঞ্জ করছি আমি। এই ব্যাটারিটা হচ্ছে টেকনো ফোনের একটা ব্যাটারি। তো ওইটা সেম অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো আমি এই ফোনের সমস্যাটা কী ছিল আমি ডিটেলসে বলতেছি। মূলত এই ফোনটার সমস্যা ছিল ফোনটা রিস্টার্ট নিত এবং মাঝে মধ্যে ফার্স্ট লোগো ইনফিনিক্স লেখা আসার পরে এরকম আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এরকম আসার পর মানে আর অন হতো না আর কি। ওইরকম লং হ্যাং হয়ে থাকতো, কোনো রকম লোগো হ্যাং হয়ে থাকতো, কোনো রকম প্রোগ্রাম আসতো না, ওইরকম ধরেন সারাদিনই থাকতো আর কি। তো ওই সমস্যাটা আসে মূলত যদি আপনার ফার্স্ট লোগো আসে হ্যাং করে তারপর আর ফোন অন না হয় তাহলে বুঝবেন যে হার্ডওয়্যার সমস্যা। আর যদি আপনার যে এখন যে সেকেন্ড লোগো দেখাচ্ছে ওই সেকেন্ড লোগোতে যদি হ্যাং হয়ে থাকে তাহলে বুঝবেন যে সফটওয়্যার ইস্যু বা ফার্মওয়্যার ইস্যু। তো এই ফোনটার সমস্যা ছিল আপনার ওই ফার্স্ট লোগো এসে হ্যাং হয়ে থাকতো, তারপর মাঝে মধ্যে অন অফ হয়তো এরকমও করতো। তো আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো ব্যাটারি পিটিসি সমস্যা। তারপর আমি ব্যাটারি পিটিসিটা চেঞ্জ করার জন্য ফোনটা খুলে দেখি যে পিটিসি এর আগে কাজ করা, তো শর্ট করা। তারপর আমি ওইটা ব্যাটারি বিশেষ করে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি যে অন হয় কিনা। তারপর দেখি যে পাওয়ার সাপ্লাই দিয়ে অন হচ্ছে কিন্তু ব্যাটারি দিয়ে অন হচ্ছে না। তারপর আমি টেকনো ফোনের এই ব্যাটারিটা লাগিয়ে দেখি যে ফোন অন হচ্ছে, সঠিকভাবে সবগুলোই কাজ করছে, কিন্তু ওই ব্যাটারিতে আর কোনো রকম কাজ করছে না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এরকম সমস্যা ব্যাটারি থেকে আসে এবং এরকম সমস্যা কীভাবে সমাধান করতে হবে অবশ্যই বুঝতে পারছেন। তো এই ফোনটা যে ব্যাক সেলের আপনার এই সুপার গ্লু দিয়ে একবারে নাটের যে থ্রেড ওইগুলো নষ্ট করে ফেলছিল, কোনোভাবেই তোলা যাচ্ছিল না। তারপর ওই স্ক্রুটা অনেক চেষ্টা করে খুলি এবং দেখতে পাচ্ছেন এখনও আমার যে স্ক্রুটা লাগা ছিল এখনও লাগা আছে এবং এটা আমি এখন বাইর করব। হালকা করে সোল্ডারিং আয়রন ধরে রাখলেই প্লাস্টিকের ওপর দিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন স্ক্রুটা এখানে আমারও খেয়াল ছিল না এটা খোলার মনে ছিল না। তো এখন দেখতে পাচ্ছেন আমি এই যে স্ক্রুটা খোলার জন্য এখানে সোল্ডারিং আয়রন ধরে রাখছি। তো এখন এই দিক দিয়ে বেরিয়ে আসছে, এখন আমি এটা টান দিয়ে তুলে ফেলবো, কারণ এখানে সুপার গ্লু দেওয়ার কারণে আপনার গর্তটা একবার ভরে গেছে এবং স্ক্রুটাও নষ্ট হয়ে গেছে। স্ক্রু থেকে সুপার গ্লু আলাদা করা যাচ্ছে না এরকম। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ফোনটা ফিটিং দিয়ে ফেলেছি। তো যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা আমার মোবাইল সার্ভিসিং পিডিএফ পেতে চান অবশ্যই পূর্বের ভিডিওগুলো একটু দেখবেন। যে পূর্বের দুইটা ভিডিওতে আমি দুইটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার পিডিএফ লিংক দিয়ে রাখছি, অবশ্যই খুঁজলে পাবেন। তো ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক পাবেন আর পাসওয়ার্ড ভিডিওতে পাবেন। তো আশা করি ওই 4টা পিডিএফ একসাথে রার ফাইল হিসেবে আছে। তো আপনি যদি ওই পিডিএফগুলো সংগ্রহ করেন অবশ্যই আরও ভালো কিছু শিখতে পারবেন এবং ভালো কিছু ধারণা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। তো দেখতে পাচ্ছেন এখন প্রপারলি চার্জও হচ্ছে এবং সম্পূর্ণ সঠিকভাবে কাজ করছে। 1 অ্যাম্পিয়ারের মতো নিচ্ছে চার্জ, এটা আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখলাম আর কি। তো দেখতে পাচ্ছেন 1 অ্যাম্পিয়ারের মতো চার্জ নিচ্ছে। তো আজকের এই পর্যন্তই। আর দেখতে পাচ্ছেন যে পুরনো যে ইনফিনিক্স ব্যাটারিটা ছিল সেই ব্যাটারিটা, তো এই অবস্থা আর কি।